আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলোর মধ্যে একটি নিয়ামত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য একটি বড় নিয়ামত যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করি। কিন্তু আফসোসের বিষয় হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান জমানায় একটি বড় আযাবে পতিত হইছে। আল্লাহ তাআলা বলেন, "লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।" তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া না করো, তাহলে মনে রাখো আমার আযাব খুব কঠিন, খুব শক্ত। সেজন্য আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। আমাদের সব কর্মকে দেখতেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেও যাও না কেন, তোমাদের সাথেই আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে না কেন, তার সা তার কাছে রাকিব আতীদ। রাকিব বলা হয় ডান কাঁধের যে ফেরেশতা আছে তাকে রকিব বলা হয়। আর আতিদ বলা হয় যে বাম কাঁধের যে ফেরেশতা আছে তাকে আতিদ বলা হয়। তো আমরা যে কথাই বলি না কেন আমাদের এইগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। আমাদের এটা স্মরণ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর থেকে যেভাবে লজ্জাবোধ করতে হয় সেভাবে লজ্জাবোধ করো। তো সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে লজ্জা বোধ করি, শরম করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না সেটা নয়। তোমরা যদি আল্লাহর কাছ থেকে লজ্জাবোধ করো, সত্যিকারভাবে লজ্জাবোধ করো তাহলে তোমাদের মাথা এবং তোমাদের মাথার ভেতরে যেগুলো আছে এগুলোকে হেফাজত করবে এবং পেটের ভেতরে যেগুলো আছে এগুলোকে হেফাজত করবে এবং মউতকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে। যে ব্যক্তি নাকি আখিরাত চায়, অ্যা সে দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দেয়। যে এই সবগুলোকে করবে সেই অ্যা আল্লাহকে যেভাবে লজ্জা করতে হয় সেভাবেই লজ্জা করল। মানুষের মনে রাখতে হবে একদিন আমাদের এই হাত, পা, মুখ সবগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আমরা অপকর্ম করি। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিনকে স্মরণ করো যেদিন তাদের বিরুদ্ধে তাদের জবান, তাদের মুখ, তাদের হাত, তাদের পা যারা সে যা তারা যে অপকর্ম করছেন সেগুলোর বিরুদ্ধে সাক্ষী দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি লম্বা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "গতকাল আমার কাছে স্বপ্নের কথা" এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "আমি স্বপ্নে এরকম দেখছি।" এই স্বপ্নের কথার মধ্যে বলেন যে, "গতকাল ২ জন আগন্তুক আসলো আমার কাছে। আমাকে বলল, 'তুমি চলো।' আমি তাদের সাথে চললাম।" তখন লম্বা হাদিস, ওই পথের মধ্যে আমি দেখলাম আমরা এক উপুট হয়ে এক লোক শুয়ে আছে। ওর কাছ দিয়ে গেলাম। দেখলাম ওর পাশে একজন লোক এই একটা লোহা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আর সেই লোহা দিয়ে সে লোহা দিয়ে তার মুখমণ্ডলের উপর আঘাত করে। মুখমণ্ডলের উপর যখন আঘাত করে তার মুখমণ্ডল এবং নাকের একপাশে এবং চক্ষু এমনভাবে আঘাত করে সে সবগুলি পিছনে চলে যায়। ওই পাথরের ওই পাথরটা ওই লোহার ওই লোহাটা আবার আনতে যায় সে ব্যক্তি। লোহাটা আনার পর আবার আরেক সাইডে কি করে আঘাত করা। এই এই পাশে আরেক পাশে আঘাত করার আগে ১ম পার্শ্বটা ভালো হয়ে যায়। এভাবে তাকে আঘাত করতে থাকে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এগুলো ফেরেশতা ছিল এই ২ জন। এদেরকে জিজ্ঞাসা করলেন, "এরা কারা? এই ব্যক্তি কে?" তখন ফেরেশতারা লম্বা হাদিস, পরে গিয়ে ফেরেশতারা বলল যে, "এ হলো মিথ্যা বলে। এমন কিছু মিথ্যা বলে যে একটা মিথ্যা বললে সারা বিশ্বের মধ্যে এসে ছড়িয়ে পড়ে।" এই কথাটা অ্যা আগের যুগে কিন্তু কষ্টকর ছিল। যে একটা কথা মিথ্যা কথা বললে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়া। এই কথাটা আগের যুগে একটু কষ্টকর ছিল। কিন্তু বর্তমান যুগে একজন ব্যক্তি যদি মিথ্যা বলে, একজন ব্যক্তি যদি কোনো ভিডিও ছাড়ে, সাথে এটা সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে যায়। আমরা দেখি সব মিথ্যা ভিডিও, সব গুনাহের ভিডিও সব সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে যায়। সত্যের ভিডিও ভাইরাল হয় না। তো সেজন্য আমাদের এটা হলো কবরের শাস্তি। এই কবরের মধ্যে এগুলো শাস্তি হতে আখিরাতের মধ্যে কিয়ামতের ওর হিসাব নিকাশ হওয়ার পরে কি শাস্তি হয় আল্লাহই ভালো জানেন। সেজন্য আমরা এই মিথ্যার সয়লাভ করব না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো কিছু পোস্ট করব, যেকোনো কিছু আরেকজনের কাছে শেয়ার করব। অবশ্যই আমরা দেখতে হবে। আর আমাদের স্মরণ রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যারা নাকি মুখে ঈমান আনছো, কলবের মধ্যে ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানদের গীবত করিও না এবং মুসলমানদের আইবের প্রকাশ করিও না, দোষ ত্রুটি প্রকাশ করিও না। যে ব্যক্তি নাকি মুসলমানদের দোষ ত্রুটি প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি প্রকাশ করবে। সে যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দোষ ত্রুটি প্রকাশ করিয়ে তাকে লজ্জিত করবে। সেজন্য আমরা এই সামাজিক যোগাযোগের মধ্যে যেকোনো কিছু শেয়ার করব। এমন যাতে না হয় যে আমি মৃত্যুবরণ করার পরও আমার এই গুনাহটা জারি থেকে যায়। এটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "তোমরা ধোঁকাবাজ যুগ থেকে সতর্ক থাকাও। এমন এক ধোঁকাবাজ যুগ আসবে যেখানে মৃত্যুকে সত্য মনে করা হবে আর সত্যবাদীকে মিথ্যুক মনে করা হবে এবং আমানতের খিয়ানতকারীকে আমানতদার মনে করা হবে আর যে নাকি আমানতদার তাকে আমানতের খিয়ানতকারী মনে করা হবে এবং সেখানে রুয়াইবিদা কথা বলবে। রুয়াইবিদা, তো সাহাবা একরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কে? তখন বলল, নিচু লোক, নিচু মানের লোক মানুষের সামনে কথা বলবে, মানুষের সামনে মডেল হয়ে দাঁড়াবে। আমরা এখন বর্তমান দেখতেছি যারা যতই নিচু মানের লোক সব আমাদের বর্তমান মডেল হলো যারা নাকি সবচেয়ে নিচু মানের লোক, যারা নাকি ভিডিওর মাধ্যমে গুনাহের কাজ ছড়ায় তারাই সব এখন বর্তমান মডেল। সেজন্য আমরা খুব সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমাদেরকে সতর্ক রাখতে হবে। আমাদেরকে তাদেরকে শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমাদের সব অপকর্মকে দেখতেছেন। এই কথাটা তাদের ভিতরে বুঝাইতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন হেফজ করাইতে হবে। সাহাবাদের একরামদের মধ্যে অথবা এক বুজুর্গ ব্যক্তি বললেন যে, তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও। কোরআন তাকে সবকিছু শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে ইশারা করছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে একজন বলল যে, অমুক ব্যক্তি কোরআন হেফজ করতেছে। তখন তিনি বললেন, না, কোরআন সে হেফজ করতেছে না, কোরআন তাকে হেফাজত করতেছে।
কেন? কোরআন হেফজ করলে, কোরআন পড়লে তাকে কোরআনই হেফাজত করবে। সেজন্য আমরা নিজের ছেলে-মেয়েদেরকে আমরা এবং নিজেরাই কোরআনকে ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।